সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে পুড়ে গেছে শ্রমিক পল্লীর অন্তত ২০টি কক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানা খোলা রাখাকে কেন্দ্র করে বহিরাগত শ্রমিকরা কারখানাটিতে আগুন লাগিয়ে দেয়। সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরানী নবী টেক্সটাইল এলাকার আমাজন নেটওয়ার্ক লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিক জানায়, সকালে আমাজন ফ্যাক্টরির শ্রমিকরা কাজ করছিল, আর অন্যদিকে বেক্সিমকো কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছিল। এ সময় স্থানীয় আরেকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলে বেক্সিমকো কারখানার আন্দোলনরত শ্রমিকরা আমাজন কারখানায় গিয়ে কাজ বন্ধের জন্য হট্টগোল শুরু করে। খবর পেয়ে আমাজন কারখানার মালিক ও স্টাফরা বেক্সিমকোর শ্রমিকদের মারধর করে। পরে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আমাজন কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM সৌরভ। সৌরভ, জানাবেন যে শ্রমিকদের সংঘর্ষ ও অগ্নিসংযোগের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, গত 7 দিন যাবৎ বকেয়া বেতনের দাবিতে, গত অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। তবে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে আজ সকালে কিন্তু শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আশেপাশের যে সমস্ত কারখানা রয়েছে সেই সমস্ত কারখানাগুলো কিন্তু বন্ধ করে দেয়। এক পর্যায়ে এই বেক্সিমকো শিল্প কারখানার পাশে জিরানী নবী টেক্সটাইল এলাকায় যে আমাজন ফ্যাক্টরি রয়েছে, এই ফ্যাক্টরিতে গিয়ে শ্রমিকরা ফ্যাক্টরির কাজ বন্ধ করতে বলে। এক পর্যায়ে বহিরাগত শ্রমিকদের সাথে এবং আমাজন কারখানার শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয়। সেই লক্ষ্যেই কিন্তু দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পরে কিন্তু আমাজন কারখানার যে ভবনটি রয়েছে সেই মূল ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে করে আমাজন ফ্যাক্টরির ভবন সহ আশেপাশের যে কলোনি রয়েছে সেখানেও আগুন ছড়িয়ে পড়ে এবং সেই শ্রমিক কলোনিও পুড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 3 ঘন্টা আগুন লাগার 3 ঘন্টা পরে এই অঞ্চলের যে ফায়ার সার্ভিস, ডিএফএস ফায়ার সার্ভিস, তারা এসে আগুন নিভাতে সক্ষম হয়। আমি আরেকটু তথ্য জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানী এলাকায়। এর একটু দূরেই কিন্তু চক্রবর্তী বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেই শ্রমিকরা কিন্তু আন্দোলন করছে মহাসড়ক অবরোধ করে। দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কটি একটি ব্যস্ততম মহাসড়ক। সেই ব্যস্ততম মহাসড়কে কিন্তু কোনো ধরনের কোনো যানবাহন নেই। বলা চলে যে এই মহাসড়কে কেবলমাত্র কিছু ব্যাটারি চালিত অবৈধ অটো রিক্সা এবং ভ্যান, তারাই আসলে আধিপত্য বিস্তার করে চলছে। তাদের মাধ্যমে এই অঞ্চলের যারা সাধারণ যাত্রী রয়েছে তারা কিন্তু চলাচল করছে। কিংবা আমরা দেখতে পেয়েছি সকাল থেকে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং এই এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিক এবং সেই সাথে এই অঞ্চলে যারা যাতায়াত করে তারা কিন্তু পায়ে হেঁটে এই অঞ্চলটিতে চলাচল করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে ব্যস্ততম সড়ক, এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এই সড়ক দিয়ে উত্তরবঙ্গের 14টি জেলায় গাড়ি প্রবেশ করে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গগামী লেন এবং ঢাকাগামী যে লেন, দুটি লেনই কিন্তু একেবারেই পরিবহন শূন্য। যে দূরপাল্লার যে বাস রয়েছে কিংবা আঞ্চলিক যে বাস রয়েছে সেগুলো শূন্য। বিকল্প পথ হিসেবে তারা ধামরাই ঢুলিভিটা হয়ে কালিয়াকুর যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা যাতায়াত করছে এবং এই সড়কটি কিন্তু সিঙ্গেল রুট এবং এক লেনের রুট। সেই কারণে কিন্তু এই যে পরিবহন যে চাপ, সেই চাপ কিন্তু এই রুটে সামলানো সম্ভব হচ্ছে না। সে কারণে কিন্তু সেই রুটেও আমরা দেখতে পেয়েছি যানজটের সৃষ্টি হয়েছে। তো এভাবে যদি চলতে থাকে, যেহেতু দীর্ঘ 7 দিন যাবৎ এই আন্দোলন চলছে, শুধুমাত্র গত শুক্রবারে বন্ধ থাকার কারণে শ্রমিকরা এই মহাসড়কটিতে আন্দোলন করছিল না। এছাড়া কিন্তু দীর্ঘ 7 দিন যাবতই তারা সকাল 9টা থেকে বিকাল কিংবা রাত 8টা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। গতকালও কিন্তু 8টা পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে।